আল্লাহ। হে আল্লাহ, আমাদের জন্য চাঁদটিকে বরকতময় ঈমান, নিরাপত্তা ও শান্তির বহন করে উদিত করো। হে নতুন চাঁদ, আল্লাহ তাআলা আমারও প্রভু, তোমারও প্রভু। জানো, আম্মুকে বলেছি এইবার রমজানে আমি 30টা রোজা রাখবো, ইনশাআল্লাহ। সবাই উঠুন, সেহরি খাওয়ার সময় হয়েছে। রোজা রাখুন, রবের হুকুম পালন করুন। উঠুন, উঠুন। আদিবা, আদিবা, উঠো, সেহরি খাওয়ার সময় হয়েছে। আদিবা, তোমরা তো এখনো অনেক ছোট, তোমাদের রোজা এখনো ফরজ হয়নি। এখন রোজা রাখলে তো অসুস্থ হয়ে পড়বে। ইনশাআল্লাহ আম্মু, কিচ্ছু হবে না। এখন কয়েকটা রোজা রেখে অভ্যাস করি, যাতে বড় হয়ে রোজা রাখতে কষ্ট না হয়। মাশাআল্লাহ, খুব ভালো চিন্তাধারা তোমার। বিসমিল্লাহ বলে তাড়াতাড়ি খাওয়া শুরু করো। কি সুগন্ধ! ঘ্রাণে তো আমার খিদে পেয়ে গেছে। আমি কি রোজাটা ভেঙে ফেলবো? একটু খেলে কি হবে, কেউ তো আর দেখবে না। হায় আল্লাহ, হায় আল্লাহ, তুমি এটা কি করছো? তুমি লুকিয়ে লুকিয়ে খাবার খাচ্ছ? আপু, তুমি এখানে আসছো কেন? শোনো আদিবা, রোজার অর্থ হলো বিরত থাকা, সকল প্রকার পানাহার থেকে, মিথ্যা কথা থেকে ও বিভিন্ন পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা। মহান আল্লাহ তাআলা নিজে বলেছেন, রোজা আমার জন্য এবং আমি নিজে তার প্রতিদান দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদারের জন্য দুটি আনন্দ রয়েছে, একটি ইফতারের সময় আর একটি তার প্রভুর সঙ্গে সাক্ষাতের সময়। জি আপু, বুঝতে পেরেছি, আর কখনো এমন করব না। কিন্তু আপু, আর কত সময় বাকি আছে ইফতারের, একটু বলবে? ধৈর্য ধরো, আর কিছু সময় পরে ইফতারের সময় হয়ে যাবে। কিন্তু আর কখনো লোক দেখানো ইবাদত করবে না। লোক দেখানো ইবাদত করা অনেক বড় গুনাহ।